আসসালামু আলাইকুম। লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলা, হুথি বিদ্রোহীদের। ইসরায়েলের উপর একযোগে ঝাঁপিয়ে পড়েছে গাজার সমস্ত প্রতিরোধ বাহিনী। উত্তাল পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। স্পিকার জনসনের সফর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। ইউক্রেনকে গোপনে দীর্ঘ পাল্লার মিসাইল দিয়েছে যুক্তরাষ্ট্র। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সম্পৃক্ত বিভিন্ন জাহাজে সিরিজ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী আনসারুল্লাহ। মঙ্গলবার রাতে হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সর্বশেষ হামলার বিষয়ে বিবৃতি প্রকাশ করেন। সারি বলেন, এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী মায়ার্স্ক ইয়র্ক টাউন নামের কন্টেইনার শিপে কয়েক দফা হামলা চালানো হয়েছে অ্যান্টিশিপ মিসাইলের সাহায্যে। হামলার ১৬ ঘণ্টা আগে জাহাজটি অবস্থান করছিল আরব সাগরে। সারি বলেন, ইয়েমেনের এয়ারফোর্স প্রথম এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। এরপর প্রশান্ত মহাসাগরে ইসরায়েলের একটি জাহাজে ড্রোন হামলা চালায় তারা। আক্রান্ত ইসরায়েলি জাহাজের নাম MSC ভেরাক্রুজ। লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ মঙ্গলবার দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে। এছাড়া এর আগে ১৭ এপ্রিল সহ বিভিন্ন সময় ইসরায়েলের অভ্যন্তরে ধ্বংসাত্মক হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের অভ্যন্তরে হিজবুল্লাহ হামলায় ধ্বংস হয়েছে মার্কাভা ট্যাঙ্ক সহ গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনা। মঙ্গলবার সকাল ১০টায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে ইসরায়েলের আল রাহেব সামরিক স্থাপনায়। পরবর্তীতে তারা হামলা চালায় আভিভিম বসতি এলাকায় একটি ভবনে। আক্রান্ত ভবনে অবস্থান করছিল ইসরায়েলি সেনা এবং হামলায় অনেক ইসরায়েলি সেনা নিহত হয় বলে দাবি করেছে হিজবুল্লাহ। এরপর তৃতীয় দফায় তারা হামলা চালায় ইসরায়েল দখলকৃত আল কাফর জুবাহিলে আল আলম সামরিক স্থাপনায়। অপরদিকে ফিলিস্তিনের নেতজারিম এলাকায় বুধবার ইসরায়েলি সেনা অবস্থানের উপর ব্যাপক ভিত্তিক মর্টার শেল হামলা পরিচালনা করেছে আল কাসাম ব্রিগেড, আল কুদস ব্রিগেড এবং আল মুজাহিদিন ব্রিগেড। এছাড়া কেন্দ্রীয় গাজার জোহর আল দিক এলাকায় মর্টার শেল হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগেড। আল কুদস ব্রিগেড ভিডিও প্রকাশ করেছে সেদরত, নির আম এবং গাজা এনভেলপ বসতি এলাকায়। আল মুজাহিদিন ব্রিগেড হামলা চালিয়েছে গাজা সীমান্তে নাহাল ওজ বসতি এলাকায়। বুধবার ইসরায়েলি আর্মি ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে তীব্র যুদ্ধ চলে কেন্দ্রীয় গাজা এবং আল নুসাইরাত উদ্বাস্তু শিবির এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সেখানে হেলিকপ্টার পাঠায় ইসরায়েল। প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে নির্বিচার মিসাইল হামলা চালায় ইসরায়েল আর্মি। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দি লিবারেশন অফ ফিলিস্তিন এর সামরিক শাখা মার্টার উমুর আল কাসাম ফোর্স ধ্বংসাত্মক হামলা চালিয়েছে কেন্দ্রীয় গাজায় তার্কিশ হাসপাতালের পাশে ইসরায়েলি সেনা অবস্থানের উপর। মার্টার উমুর আল কাসাম ফোর্সের মুখপাত্র আবু খালেদ এক বিবৃতিতে জানিয়েছেন এ তথ্য। হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেন আবু খালেদ। এছাড়া বুধবার আল আকসা মার্টার্স ব্রিগেড রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের জিকিম সামরিক ঘাঁটিতে। এদিকে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নতুন কর্মকাণ্ডে ভীত হয়ে পড়েছে ইসরায়েল আর্মি। বুধবার ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইয়াহিয়া সিনওয়ার টানেল থেকে বের হয়ে এখনও গাজায় অবস্থান করছেন। এমনকি তিনি গাজার বিভিন্ন যুদ্ধক্ষেত্রে হামাস সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন। ইয়াহিয়া সিনওয়ারের এসব কর্মকাণ্ড গাজার প্রতিরোধ যোদ্ধাদের নতুন করে উজ্জীবিত করেছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনায়। বুধবার হামাস একজন বন্দী ইসরায়েলের ভিডিও প্রকাশ করে। এই ভিডিও প্রকাশের পর বিক্ষুব্ধ অনেক ইসরায়েলি বন্দী মুক্তির দাবিতে জড়ো হন নেতানিয়াহুর বাসভবনের সামনে। বিক্ষুব্ধ ইসরায়েলিরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে বন্দী ইসরায়েলিদের মুক্তি দাবি করেন। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের সামনে বিভিন্ন জিনিসপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তাল পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে পুলিশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে পুলিশ, কিন্তু শিক্ষার্থীরা সে আদেশ মানছে না। শিক্ষার্থীরা ক্যাম্পাস না ছাড়লে লাঠি এবং টিয়ার গ্যাস নিয়ে প্রস্তুত রয়েছে। শিক্ষার্থীরাও জানিয়ে দিয়েছে তারা ক্যাম্পাস ছাড়বে না এবং গ্রেফতার হতে প্রস্তুত। সেখানে কয়েকশো প্রতিবাদী শিক্ষার্থীদের মধ্য থেকে একজন ছাত্রীকে পুলিশ হাত
হাতকড়া পরিয়ে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে সবচেয়ে বিক্ষুব্ধ পরিস্থিতি বিরাজ করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। বুধবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পিকার মাইক জনসন। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জনসন ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদেরও গ্রেফতারের দাবি জানান। মাইক জনসন বলেন, এ ধরনের নৈরাজ্য আর ইসরায়েল বিরোধী বর্ণবাদী আচরণ চলতে পারে না এদেশে। এ সময় মাইকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ইসরায়েল বিরোধী শিক্ষার্থীরা। তারা মাইককে ইসরায়েলের চাটুকার, মাইক ইউ সাক বলে স্লোগান দিতে থাকে। স্পিকার মাইক জনসন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সফরের সময় ইহুদি শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সাথে সংহতি প্রকাশ করেন। সিএনএনের খবরে বলা হয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে 50 জনের অধিক এবং টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে 30 জনের অধিক ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে বুধবার। সিএনএনের খবরে বলা হয়েছে, নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী তীব্র প্রতিবাদ বিক্ষোভ আর যুদ্ধবিরোধী আন্দোলন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে স্বয়ং হোয়াইট হাউস পর্যন্ত। প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার নিন্দা জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইহুদি বিরোধী আন্দোলনকে। হোয়াইট হাউস অভিযোগ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে আন্দোলনকারীরা। সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে শতাধিক প্রতিবাদী শিক্ষার্থীদের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে নামকরা অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে শিক্ষার্থীরা তাঁবু টানিয়ে অবস্থান শুরু করেছে অনেক দিন থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ করেছে প্রতিবাদ বিক্ষোভের কারণে। বর্তমানে গাজা ইসরায়েল যে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যা পরিচালনা করছে তার মূল পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন সহ যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা ইসরায়েলের পক্ষে অন্ধ সমর্থন দিলেও দেশটির সাধারণ মানুষ ক্রমে বিক্ষুব্ধ হয়ে উঠছে ইসরায়েলের পেছনে দেশটির নির্লজ্জ অবস্থানের কারণে। এর প্রমাণ বহন করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। সারা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও নামকরা কলেজের অগণিত শিক্ষার্থীরা লাগাতার যুদ্ধবিরোধী প্রতিবাদের ডাক দিয়ে আন্দোলন শুরু করেছে। 1960-এর দশকে যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধেও দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশব্যাপী ছাত্র আন্দোলন গড়ে তুলেছিল। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রতিবাদকেও অনেকে 1960-এর দশকের ছাত্র আন্দোলনের সাথে তুলনা করছেন। বর্তমান আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক মানবাধিকার কর্মী সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ দিয়েছে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক ভিত্তিক ইসরায়েল বিরোধী আন্দোলনে ভীত হয়ে পড়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের জেরুজালেম পোস্টে প্রধান খবর ছিল যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানের এসব খবর। খবরে দাবি জানানো হয়েছে ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার। ইউক্রেনে গোপনে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন গত মার্চ মাসে গোপনে মিসাইল পাঠানোর অনুমতি দেন এবং চলতি মাসে মিসাইল পায় ইউক্রেন। ইতোমধ্যে ইউক্রেন এই মিসাইল ব্যবহার শুরু করেছে রাশিয়ার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন বিবিসি, সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যমকে। বৃহস্পতিবার বিবিসির খবরে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে ইউক্রেন আর্মি প্রথমে হামলা করেছে ক্রিমিয়ায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আটাকামস দীর্ঘ পাল্লার মিসাইল পাঠিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আটাকামস মাঝারি পাল্লার মিসাইল পাঠায়। তবে কি পরিমাণ দীর্ঘ পাল্লার মিসাইল যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনকে পাঠিয়েছে সে তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ইউক্রেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশের কাছে দীর্ঘদিন ধরে দীর্ঘ পাল্লার মিসাইল দাবি করে আসছে, কিন্তু যুক্তরাষ্ট্র এ দাবি বাতিল করেছে, কারণ তাদের মতে এটি সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার শামিল হিসেবে গণ্য হবে, কারণ এর মাধ্যমে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনা করতে পারবে। এর আগে মাঝারি পাল্লার মিসাইল দেওয়ার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল, তাদের মিসাইলের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো যাবে না, কেবল যুদ্ধক্ষেত্রে সীমিত রাখতে হবে হামলা। কিন্তু এবার যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনকে পাঠালো দীর্ঘ পাল্লার মিসাইল। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।